না, কিছু বলার নেই, ওই অমিতা বলেই দিলেন। আর যেটা বলার যে একটা কলিং বেলের আওয়াজ, সাড়া না পাওয়া, স্যারকে ডাকা দিয়ে ব্যাপারটা হয়, এগুলো আবহাওয়াতে সব যায় তো, সেই জায়গাটা বলে দিলাম। নাটক দীক্ষা। স্যার, 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 এ আমি মাধবী। ও, কেন এসেছো? আপনি এমনভাবে অন্ধকারে একা বসে আছেন কেন? আলো কই? আলো দাঁড়ান, আলো জ্বালাচ্ছি। এ কি স্যার, আপনি? এই আলো কি আলো মাধবী? এতে আমার অন্ধকার ঘোচে না। যাও যাও, চলে যাও মাধবী, আমাকে একা থাকতে দাও। আপনি এরকম করছেন কেন স্যার? আপনি নিজেকে এইভাবে গুটিয়ে নিচ্ছেন কেন? আপনি তো নিজেই আলো। কোথায় আলো হয়ে উঠতে পারলাম? কি বলছেন স্যার? আপনার মতো অভিনেতা, আপনার মতো শিক্ষক কজন আছেন? চারিদিকে আপনার কত ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে, কত কাজ করছে তারা দেশে বিদেশে। তোমরা সংখ্যা দিয়ে সাফল্য মাপো মাধবী, আমি তো মাপি না। আমি শুদ্ধি দিয়ে শিল্পী চিনি, তার প্রয়োগ দিয়ে তার নির্মাণ বুঝি। হ্যাঁ, এত কাজ যে বলছো, তার কটা কি কাজ হয়ে উঠছে বলো তো? কাজ নয়, এ আপনার সাফল্য নয়। না মাধবী, আমি শিক্ষক হিসেবে ব্যর্থ। শিল্প শিক্ষকের কাজ পাখি পড়ানো নয়, অনুকরণ করতে উৎসাহিত করা নয়। ওই কাজ ফটোকপি মেশিনের, যাকে তোমরা জেরক্স বলো। স্যার, আপনি চিরকাল একথাই বলে এসেছেন, শিখিয়ে এসেছেন আমাদের। শেখাতে পারলাম কই মাধবী? তাহলে কি ভুল উচ্চারণ, ভুল প্রয়োগ, সহজ খ্যাতির ইঁদুর দৌড় আর ভ্রান্ত আত্মম্ভরিতার ভিড়ে হারিয়ে যায় আমার সব শিক্ষা? আপনি নিজেকে সফল মনে করেন না? গুরুর সাফল্য কোথায় জানো মাধবী? যখন শিষ্য শিষ্যা অধীত বিদ্যা এবং প্রয়োগে গুরুকে অতিক্রম করে যায়। দ্রোণাচার্যের সাফল্য ধনুর্ধর হিসেবে যতটা, তার চেয়েও বেশি অর্জুনের গুরু হিসেবে। আর একলব্য? ঠিক ধরেছ। শিল্পীর আসল শিক্ষা একলব্যের শিক্ষা। গুরু শুধু পথ প্রদর্শক, নিজস্ব বোধ দিয়ে সেই পথে এগিয়ে যাওয়াই শিল্পীর যাত্রা সরণী। আমি আজ সেই পথে একলা দাঁড়িয়ে, আমার সমস্ত দীক্ষা লুটিয়ে আছে পথের ধুলোয়। দীক্ষিতেরা চলে যাচ্ছে যার যার ভুল পথে। এরকম ভাবে ভাবছেন কেন স্যার? ভাববো না? সস্তা খ্যাতির এত দৌড়ের পরেও দেখো, এই শিল্পে কেউ নাম করলে তাদের নয়, আগে নাম নেয় এই শঙ্কর মুখোপাধ্যায়। হয়তো শিল্পী হিসেবে আমার প্রসিদ্ধি হতে পারে, কিন্তু গুরু হিসেবে আমার ব্যর্থতা। স্যার, আমি যে আজও আপনার পথে চলতে চাই। সেই বয়স সন্ধিকালে আপনার কাছে এসেছিলাম, মানুষ হিসেবে আমার গড়ে ওঠা, শিল্পকে ভালোবাসতে শেখা, সাহিত্য পড়তে শেখা, মঞ্চকে চিনতে শেখা, ধ্বনিকে বুঝতে শেখা, সব যে আপনার কাছে। মনে আছে তোমার? কি করে ভুলবো স্যার? যেই আপনি কোনো ছাত্রছাত্রীর বাড়ি যেতেন না, সেই আপনি আমার বাড়ি এসেছিলেন। আমার হাতে বানানো চা আর ডবল ডিমের অমলেট আপনার প্রিয় হয়ে উঠেছিল। কতজনে কত কথা বলতো, কিন্তু আপনি বিচলিত হননি। কত কাজ করেছেন আপনি আমাকে নিয়ে। পড়তে পড়তে শিখেছি কিভাবে নিজেকে শিল্পের জন্য প্রস্তুত করতে হয়। কিন্তু তারপর বিয়ে, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি, সংসার নিয়ে এতগুলো বছর গোপন কান্না আর নিজের ভিতর নিজের সঙ্গে নিজের লড়াই। প্রাণ মন চেয়েও আপনার কাছে ফিরতে না পারা। তবে আজ এলে কেন? আজ বাঁধনের ভিতর থেকেই এসেছে বাঁধন ছেঁড়ার আরতি। আমার মেয়ে আজ বড় হয়েছে,
সে আমার কান্না চেনে, তার কারণ জানে। সেই আজ আমাকে বলেছে, খাঁচার দরজা খোলো, আবার তুমি পাখি হও মা, আমি তোমার উড়ান দেখতে চাই। আজ আর আমি তোমায় কি দেব মাধবী? আমার যে সব বিষ হয়ে আছে। বিষ আর শ্বাস মিলে বিশ্বাস হোক না স্যার। পারবে, পারবে মাধবী। আবার চর্চায় আর শ্রমে, বোধে আর প্রয়োগে নিজেকে সমর্পণ করে দিতে পারবে। প্রলোভনহীন আত্মপ্রতিষ্ঠার জমিনে নিজের সর্বস্ব বীজ হয়ে ছড়িয়ে দিতে। পারবো স্যার, একটা জীবনের যত বিষ সব অমৃত করে তুলতে পারবে হৃদয়ের আলোয়। পারবো পারবো স্যার, আপনি ভরসা করলে পারবো। হ্যাঁ? আপনি অন্ধকার মাটি থেকে আবার সেই আকাশের মতো উঠে দাঁড়ালে আমি নিশ্চয়ই পারবো স্যার। মাধবী, আর সবাই যে যার পথে যাক, আমি আপনার পথে চলবো স্যার। চলতে চলতে কুড়িয়ে নেব আপনার এতদিনের ভুলুণ্ঠিত সমস্ত দীক্ষা। মাধবী, 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 হ্যাঁ, স্যার। তুমি আমাকে আবার স্বপ্ন দেখাচ্ছ, হ্যাঁ। আমার মধ্যে ফিরিয়ে আনছো জেদ, হ্যাঁ, স্যার। আত্মবিশ্বাস। শোনো, আমি অনেক চাই না, একজন, মাত্র একজন হলেও তার মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। চারদিকের এই জালিয়াত দুনিয়াটাকে দেখিয়ে দিতে চাই আজও সৎ চর্চার মধ্যেই শিল্পীর প্রতিষ্ঠা, তার আত্ম আবিষ্কার। উঠুন স্যার, উঠুন। আজ থেকে শুরু হোক এই নতুন পথ চলা। আমায় আমায় দীক্ষিত করুন স্যার, আমাকে। বেশ, বেশ তাই হোক। চল, আজ শুরু হোক পুরনোকে আঁকড়ে আমাদের নতুন মহড়া। হ্যাঁ, এই তুমি ওই ডাক্তার থেকে ওই ডাক্তার যাও, ওখানে সঞ্চয় যেটা একটু নিয়ে এসো। আচ্ছা স্যার। পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। হ্যাঁ, বের করো, বের করো, কর্ণকুন্তী সংবাদটা বের করো। এই যে স্যার, কর্ণকুন্তী সংবাদ। রাজ্য আপনার, বাহু বলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে। ধৌম্য পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র, তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে। নিঃস্ব পত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন? যে ফিরালো মাতৃ স্নেহ পাশ, তাহারে দিতেছ মতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর, মোর রাজকুল, এক মুহূর্তেই মতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আর যদি রাজ জননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনে, ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে, তবে ঠিক মরে। বীর তুমি, পুত্র মোর, ধন্য তুমি। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, তেজিরাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বড় বীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্ধানে, আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানি। এ কি অভিশাপ! মাতো, করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পুষিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম। ফেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয়, সে পক্ষ তেজিতে মনে করুণা আহ্বান। জয়ী হোক রাজা, হোক পাণ্ডব সন্তান। আমি রব নিষ্ফলের হতাশের দলে, জন্মরাত্রে ফেলে গেছো মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তি
কীর্তিহীন বরাবর বলে। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে, জয় লোভে, যশ লোভে, রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই।